এটা দেখা যাচ্ছে? এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু আনমিউট করে বলবি। Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমি থিওরিটা আজকে আর কিছু বলছি না, তোরা দেখে নিবি, যদি কিছু প্রবলেম থাকে আমাকে জানাবি। তো আমি একটা প্রবলেমে যাচ্ছি, তো সেটা পেজ নাম্বার, এখান থেকে যাচ্ছি, এই যে ওয়ার্কআউট প্রবলেমস বলে দেখ দিয়েছে এখানে, ওয়ার্কআউট প্রবলেমস, প্রবলেম 1। তো এখানে আমাদের কি করতে হবে, একটা রিকনসিলিয়েশন করতে হবে, ঠিক আছে? তো ভেরি সিম্পল রিকনসিলিয়েশন, এটা জাস্ট একটা টাইপ এখানে দেওয়া আছে, ইটস আ সিম্পল টাইপ। এখানে দেখ দিয়েছে ফর দ্য ইয়ার এন্ডিং, প্রবলেমটা আমি আগে তোদের সাথে পড়ে নিচ্ছি। ফর দ্য ইয়ার এন্ডিং 31st December 2017, the sales, purchase, opening stock and closing stock of a trader, তার মানে এখানে দিয়ে দিয়েছে 5 lakhs হচ্ছে সেলস, 3,80,000 হচ্ছে পারচেস, 6,65,000 হচ্ছে ওপেনিং স্টক এন্ড ক্লোজিং স্টক হচ্ছে 52,000। এই চারটে রেসপেক্টিভলি দেওয়া আছে। সাম গুডস ওয়ার ডিস্ট্রয়েড বাই ফায়ার উইদাউট রিয়ালাইজেশন অফ এনি ভ্যালু, মানে কিছু ওদের প্রোডাক্ট ডিস্ট্রয় হয়ে গেছে ইন দ্য মিডল অফ দ্য পিরিয়ড, কোনো একটা টাইমে ওদের একটা প্রোডাক্ট, কতটা প্রোডাক্ট ডিস্ট্রয় হয়েছে সেটার ভ্যালুটা আমাকে নিতে হবে। তার সাথে বলেছে ইফ the trader earned a gross profit at the rate of 25% on sales for the year, calculate the value of goods destroyed by fire. তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে এই গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার যে ক্যালকুলেশনটা করব সেটা আমাকে কস্টে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট এটা। নেক্সট, আচ্ছা আমাকে কেউ একটু বল তো দেখি তোরা, এই যে সেলসটা আমাকে দিয়েছে যে 5 লাখ, এটা কস্টে আছে? এই এই যে 5 lakhs এর প্রাইসটা, এটা কি কস্ট প্রাইসে আছে না এটা সেলিং প্রাইসে আছে? এই যে সেলস যে বলেছে 5 lakhs, এই যে সেলসটা দিয়েছে 5 লাখ, এই 5 লাখটা আমার কি এটা কস্ট প্রাইসে আছে না সেলস প্রাইসে আছে, মানে সেলিং প্রাইসে আছে? কস্টে আছে। Selling price? অবশ্যই সেলিং সেলিং প্রাইস। প্রাইস। সেলিং প্রাইসের মধ্যে কি থাকে, একটা ইনক্লুড করা থাকে একটা প্রফিট, তাই না? মানে আমি একটা জিনিসকে কিনলাম ধর 1 লাখে, সেটা 1,20,000 এ বিক্রি করছি যখন, তাহলে 1 লাখ হচ্ছে আমার কাছে কস্ট, আর 20,000 প্রফিট, আর 1,20,000 ইজ দ্য সেলিং প্রাইস, তাই তো হয়? তাহলে এই যে 5 lakhs আছে, এই 5 lakhs এর আমাকে কস্ট প্রাইসটা কত সেটা জানার জন্য আমাকে একটা ক্লু ওরা দিয়েছে, সেটা বলেছে the trader earn a gross profit 25% on sales। তার মানে এই যে 5 লাখ যে সেলস আছে এর মধ্যে 25% ওরা প্রফিট করেছে। তো 5 লাখে 25% করলে আমার কত আসবে? 5 লাখে 25% করলে 1,25,000 মতন আসবে আমার মনে হয়, তাই না? 5 lakhs এর 25% কেউ একটু ক্যালকুলেশন করে বল কত আসছে? 1,25,000 আসছে স্যার। 1,25,000, তাহলে 5 লাখ থেকে যদি 1,25,000 এই মানে এই 5 লাখের মধ্যে 1,25,000 প্রফিট ইনক্লুড আছে, তাহলে এটার কস্ট প্রাইসটা কত? কস্ট প্রাইসটা তাহলে কত হবে? 3,75,000। 3,70,000, ভেরি গুড। তাহলে আমাকে যে এই স্টেটমেন্টটা বানাবো, এই স্টেটমেন্টটার মধ্যে থেকে যে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, সেটা কিন্তু টোটালি আমাকে সবকটা প্রাইসই কস্টে আমাকে নিতে হবে, এটা আগে মাথায় রাখতে হবে। ওকে, তো সবগুলোকে কস্টে নেওয়ার আগে প্রথমে মাথায় রাখতে হবে আমাকে এখানে দিয়েছে, ফার্স্টে আমি নেব এখানে এখানে হেডিংটা লিখেছে স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ ভ্যালু অফ গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, মানে কত টাকার গুডস ডিস্ট্রয়েড হয়েছে সেটা আমি কস্টে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ফার্স্টে আমরা নেব ওপেনিং স্টক এট কস্ট। ওপেনিং স্টক আমার এখানে লিস্টে দেওয়া ছিল, দেখ উপরে ওপেনিং স্টক হচ্ছে থার্ড আইটেমটা, মানে 65,000, কারণ ফার্স্টে আছে সেলস, তারপরে পারচেস, তারপরে ওপেনিং স্টক, তারপরে ক্লোজিং স্টক। তাহলে ওপেনিং স্টক ছিল 65,000, তার সাথে অ্যাড করছি আমরা পারচেস। পারচেস প্রাইসটা কিসে থাকে, কস্টে না সেল মানে সেলিং প্রাইসে থাকে পারচেস প্রাইস? আমি যখন কোন কস্টে, তাহলে এটা আমার
কস্টে থাকছে, তাহলে কস্ট প্রাইসই আছে 3,80,000 নিয়ে নিলাম। তাহলে 65,000 এর সাথে 3,80,000 অ্যাড করলে 4,45,000। এইবার এখানে দেখ লেস সেলস ফর দ্য ইয়ার 2017 অ্যাট কস্ট, যেটা সেল করেছি তার আমার কস্ট প্রাইস কত, মানে যে গুডসটা আমি সেল করেছি সেটার কস্ট প্রাইস কত ছিল, এই যে 3,75,000 যেটা তোরা ক্যালকুলেশন করেছিস, সেটা এখানে দেখানো হয়েছে 5 লাখ মাইনাস 25% অন 5 লাখ। তো 25% অন 5 লাখ করলে আসছে 1,25,000। তো 5 লাখ থেকে 1,25,000 মাইনাস করলে আমার আসবে 3,75,000, which is already calculated by us, ঠিক আছে? তাহলে তাহলে এটা ওকে মাইনাস করলে থাকছে 72,000, এবং এখান থেকে আমরা লাস্টে কি করছি, লেস ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকটাকেও আমরা লেস করে দিলাম 52,000। তাহলে যেটা ব্যালেন্স পড়ে থাকলো, তার মানে এই 18,000 এর যেটা ব্যালেন্স থাকছে, এইটা হচ্ছে ভ্যালু অফ গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার। দেখ এখনো অবধি যা যা বললাম সেটুকুনি বুঝতে পেরেছিস নাকি? তাহলে আমি ফার্স্টে কি নিয়েছি, আমি আরেকবার রিপিট করছি, ওপেনিং স্টক, এটা কস্টেই থাকে, কোনো আমার চাপ নেই। তারপরে হচ্ছে পারচেস, সেটাও কস্টে থাকে, অ্যাড করে দিলাম লেস। এইখানটা আমাকে দেখতে হবে, সেলসটাকে সবসময় আমাকে কস্টে নিয়ে আসতে হবে। তাহলে সেলস ছিল হচ্ছে 5 লাখ, তার থেকে 5 লাখস এর 25% মাইনাস করে দিলাম, 3,75,000 মাইনাস হলো। তারপরে লেস করলাম হচ্ছে ক্লোজিং স্টক। তাহলে ব্যালেন্স যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ভ্যালু অফ স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার এট কস্ট। এত অব্দি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এইবার একটা তোদেরকে জিনিস শিখিয়ে দিই, এখানে দেখ এই যে লাস্ট যে লাইনটা, ইফ দ্য ট্রেডার, এই যে প্রবলেমের যে লাস্ট লাইনটা, ইফ দ্য ট্রেডার আর্ন গ্রস প্রফিট 25% অন সেলস ফর দ্য ইয়ার, কারণ আমাকে বলেছে সেলস এর উপর 25% ও প্রফিট করছে, কিন্তু যদি আমাকে এখানে গ্রস প্রফিটটা বলতো যে 25% অন কস্ট, সেলের উপর না কিন্তু অন কস্টের উপর যদি 25% বলতো, তাহলে আমি কি করতাম? তাহলে কিন্তু 5 লাখস এর থেকে 25% মাইনাস করলে হতো না। আমি বোঝাতে পারলাম? তাহলে একটা জিনিসের ডিফারেন্সটা কিন্তু আমাদের এই ক্যালকুলেশনের জন্য লাগবে, প্রফিট অন কস্ট আর প্রফিট অন সেলস, এই দুটো জিনিস কিন্তু আলাদা, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে যদি বলতো প্রফিট অন কস্ট, তাহলে আমাকে এখানে কি করতে হতো, 25 বাই কত করতাম? 125. নো, 25 বাই 75 করতে হতো, ও হ্যাঁ। তাই না? কারণ কি, আমার যখন বলবে প্রফিট অন সেলস, ভালো করে আমি বুঝিয়ে দিই, ভালো করে বোঝ, এইটা কিন্তু সব জায়গায় তোর কাজে লাগবে, তুই যত অ্যাকাউন্টস করবি বা যাই করবি, ম্যাথমেটিক্স করবি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি একটা টেবিল তোদেরকে পুট করে দেবো, পরে দেখিয়ে দেবো কিভাবে আসছে না আসছে। তার আগে আমি একটু বলে দিই, প্রফিট অন সেল, ফার্স্টে আমরা আসছি প্রফিট অন সেল, আমাকে বললো 25%, যেটাই কোশ্চেনে দেওয়া আছে। তো প্রফিট অন সেল যদি 25% হয়, তাহলে আমাকে সেলসটাকে ধরতে হয় 100, তাই তো? তাহলে সেলসটা 100, প্রফিট হচ্ছে 25, তাহলে কস্ট কত? 75. 75। তাহলে সেলের উপর প্রফিট হচ্ছে 25/100 করলে হয়ে যাচ্ছে, তাহলে কস্টের উপর প্রফিট করতে গেলে 25/75 করতে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বল, যদি আমাকে এখানে যদি বলতো প্রফিট অন সেলস, প্রফিট অন সেলস আমাকে যদি বলতো প্রফিট অন সেলস, আর যদি বলতো 50%, তাহলে প্রফিট অন কস্ট কত হবে? 50%. হুম, প্রফিট অন সেলস, প্রফিট অন সেলস আমাকে বলেছে 50%, প্রফিট অন সেলস মানে প্রফিট হচ্ছে 50 আর সেলস হচ্ছে 100, তাহলে কস্ট হচ্ছে 50, তাই তো? তাহলে 50/50 করতে হতো। এবার এটাও ছেড়ে দে, এবার চলে আয়, আমাকে বললো প্রফিট অন সেলস 20%, প্রফিট অন সেলস বলেছে 20%, তাহলে প্রফিট অন কস্ট কত হবে? 80%. না, 80% ডিরেক্টলি করলে হবে না তো। প্রফিট অন সেলস মানে 20% যদি বলে, তাহলে সেলস হচ্ছে আমার 100 আর প্রফিট হচ্ছে 20, তাহলে কস্ট কত? 80। 80. 20/80 করতে হবে, দ্যাট মিনস 25% আসবে ওটাতে। ক্লিয়ার? মানে সবসময় যেটাতে দেবে, মানে অন সেলস দিলে সেলসটাকে 100 ধরবো, অন কস্ট। এবার যদি রিভার্সে যাই, আমাকে বললো গ্রস প্রফিট, বলেছে 33 and 1/3% অন কস্ট,
গ্রস প্রফিট বলেছে 33 and 1/3% অন কস্ট। তাহলে প্রফিট অন সেলস কত হবে? প্রফিট অন কস্ট, কস্ট হচ্ছে তাহলে 100, তাই তো? প্রফিট অন কস্ট বলে কস্টকে ধরবো 100, তাহলে সেলস কত হবে? 133, তাই তো? বোঝা যাচ্ছে Yes, কি? sir. কারণ প্রফিট অন কস্ট বললে কস্টটাকে আমাকে 100 ধরতে হবে, প্রফিট অন সেলস বললে সেলসটাকে 100 ধরতে হবে। তাহলে প্রফিট অন কস্ট যদি হয় 33 and 1/3%, মানে 33%ই ধরলাম, তাহলে প্রফিট অন সেলস হবে 33/133। ঠিক আছে, তার মানে সেলস প্রাইসটা আমাকে 133 তে চলে যাচ্ছে, কস্ট 100, 33 প্রফিট, তাহলে সেলিং প্রাইস কত? জাস্ট একটুখানি ক্যালকুলেশনটা করে নিলে হয়ে যাবে। আমি একটা টেবিল তোদেরকে দিয়ে দেবো। ওকে, কেউ মনে হয় জয়েন করতে চাইছে নাকি দেখি। না, এখানে কেউ নেই। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? Yes, sir. Yes, sir. পরের প্রবলেমটাই যাই এবার। প্রবলেম 2, প্রবলেম 2টা আমাকে কি বলেছে দেখ। From the following particulars for the year ended 31st-3/2014, determine the value of closing stock at the end of the year. At the end of the year ক্লোজিং স্টকটা কত হবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দিয়েছে ওপেনিং স্টক, ওপেনিং ডেটে দেওয়া আছে 40,000, পারচেস হচ্ছে 2,25,000, সেলস হচ্ছে 3 লাখ। এবার বলেছে at the end of the year একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, at the end of the year goods purchased on credit for 25,000 were received but no entry was passed for the non receipt of invoice। মানে যেহেতু ওরা ইনভয়েসটা পায়নি তাই 25,000 এর কোনো পারচেসের এন্ট্রি করা হয়নি। আর এখানে ইউনিফর্ম গ্রস প্রফিট ইজ 30%। এখানে যদি বলে দেয় যে গ্রস প্রফিট রেট 30%, মানে হচ্ছে গ্রস প্রফিট মানে এটা সেলস এর উপরেই দেওয়া আছে পার্সেন্টেজটা। ক্লিয়ার? শুধু যদি গ্রস প্রফিট রেট বলে, গ্রস প্রফিট, প্রফিটের রেট বলেনি, গ্রস প্রফিট রেট বলা মানে সেলস এর উপরে আছে। তাহলে আগের মতন করে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ফার্স্টে আমরা কি নেব? ওপেনিং স্টক। দেখ এখানে আমরা নিয়েছি ফার্স্টে ওপেনিং স্টক। ওপেনিং স্টক 40,000 ছিল, নিয়ে নিয়েছি। সেকেন্ড কলামে দিয়েছে দেখ 40,000, দেখতে পাচ্ছিস? ক্লিয়ার এটা? ওপেনিং স্টক, Yes, sir. ওকে। তারপরে অ্যাড করেছে পারচেস, 2013-14 এ পারচেস হয়েছিল 2,25,000, আর এখানে অ্যাডজাস্টমেন্টে বলেছিল যে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছিল 25,000 এর একটা পারচেস করেছে, বাট এটা ইনক্লুড করা হয়নি। তাহলে আমরা ইনক্লুড করে নিলাম। তাহলে ক্রেডিট পারচেস নট রেকর্ডেড বলে এটাকে ইনক্লুড করে নিলাম। তাহলে আমার আসছে 2,50,000, আমার আউটার কলামে দিয়ে দিলাম। তাহলে টোটাল এই দুটোকে অ্যাড করলে আসছে 2,90,000। এরপরে আমি তাহলে একটু নিচে চলে যাই। তাহলে এবার সেলস, এই যে সেলস, এবার এটাকে সেলসটাকে লেস করতে হবে। লেস সেলস ফর দ্য ইয়ার 13-14, ঠিক আগের মতন 3 লাখ মাইনাস 30% অফ 3 লাখ। তাহলে 30% অফ 3 লাখ করলে কত আসবে? 90,000. 90,000। তো 3 লাখ থেকে 90,000 মাইনাস করলে আমার কত আসছে? 2,10,000। 2,10,000. ভেরি গুড। তাহলে 2,10,000 কে লেস করলে আমার ব্যালেন্স থাকবে হচ্ছে 80,000, উইচ ইজ দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক। ক্লিয়ার? দেখ এখন অব্দি ক্লিয়ার? Yes, হ্যাঁ sir. স্যার। Yes, sir. আচ্ছা, এর পরের প্রবলেমটায় যাব। আচ্ছা, পরের প্রবলেমটায় যাই, চল। প্রবলেম নাম্বার 3। ওকে, এইগুলোকে বলছে রিকনসিলিয়েশন অফ স্টকের আরো কিছু টাইপ আছে। আমি তোদেরকে অনেকগুলো মেথড আছে, সেগুলো সবই এখানে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে রিকনসিলিয়েশন টাইপ হচ্ছে এক রকমের। আর একটা টাইপ অফ রিকনসিলিয়েশন হবে। আর এছাড়াও আর একটা জিনিস যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে তোর ওই লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, সিম্পল অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, এই সব মেথডের উপর কিছু অঙ্ক আমাকে করতে হবে, যেটা আমি অলরেডি তোদের এই নোটস এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে কোশ্চেন প্রবলেম নাম্বার 3 কি বলছে? ভ্যালু অফ স্টক ইন ট্রেড, ওপেনিং ডেট মানে 1/1/2017 এ আছে 40,000, purchase 2017 during the year 2017 is 2,10,000, sales made during the year 2,17,000, market price of stock in trade at the end দিয়েছে 31st-12/17 এত, and gross profit earned on sales 33 and 1/3%। এই অন সেলস বলাই আছে, গ্রস প্রফিটের রেট দিলে ওটা অন সেলসই হবে, না বললেও আমরা অন সেলসই নিতাম। 33 and 1/3%,
33 and 1/3% ডিরেক্টলি ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট 1/3 করলে যে ভ্যালুটা আসবে সেইটা, মানে সেলস ধরা আছে আমার 3 লাখ, তা 3 লাখের 33 and 1/3%ও যা হবে, আর 3 লাখের ইন্টু 1/3 করলেও যা হবে, একই ভ্যালু আসবে। ক্লিয়ার? এবার বলেছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ স্টক অফ দ্য গুডস 31/12/2017। তো এটাকে কিভাবে করা হচ্ছে, ভেরি সিম্পল। ফার্স্টে হচ্ছে উপরে লিখেছে স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ ভ্যালু অফ ক্লোজিং স্টক অ্যাজ অন 31st March 2017। তাহলে ফার্স্টে আমরা ওপেনিং স্টকটা নিয়েছি। এটা ফার্স্টে দেখ, স্টক অন 1/1/2017 যেটা আমাদের উপরে ছিল 40,000, এটাকে নেওয়া হয়েছে, এই যে উপরে ছিল, কোথায় গেল আবার? এই যে আমার এখানে ছিল ওপেনিং স্টক 40,000, ফার্স্টে নিলাম। অ্যাড পারচেজ ডিউরিং দ্য ইয়ার 2017 ইজ 2,10,000, অ্যাড করে দিলাম, তাহলে হলো 2,50,000। আর এখান থেকে ফার্স্টে আমরা নিচ্ছি কস্ট অফ গুড সোল্ড, মানে যেটা সেলস করেছি তার কস্ট কত। তাহলে কস্ট অফ গুড সোল্ড মানে প্রথমে সেলসটাকে লিখেছে, লিখে এই যে গ্রস প্রফিট 1/3 দেয়, 1/3 অন 3 লাখ, মানে 1 লাখ টাকা প্রফিট এর মধ্যে ইনক্লুড ছিল, মানে 3 লাখের মধ্যে 1 লাখ হচ্ছে আমার প্রফিট ইনক্লুড ছিল। তাহলে এটাকে মাইনাস করলে ওটার কস্ট ভ্যালু কত দাঁড়াচ্ছে, 2 লাখ। তাহলে 2,50,000 থেকে 2 লাখ মাইনাস করলে 50,000 উইল বি দা ক্লোজিং স্টক অর ভ্যালু অফ স্টক হচ্ছে 31/12/2017। এইবার এখানে দেখ নিচে একটা জিনিস আমাকে বলেছে, এখানে ক্লোজিং, এখানে দেখ দিয়েছে ডিটারমাইন দ্য স্টক অফ গুডস 31/12/2017। এইখানে আবার নিচে একটা ছোট্ট করে একটা নোট দেওয়া আছে, একটু আমরা নোটটা পড়ে নিই। হেয়ার, কোথায় গেল? Here, value of stock 31/12/2017 at cost 50,000, ঠিক আছে? আর মার্কেট প্রাইস অফ দি স্টক 31/12 is 40,000। সেটা আমাকে কোথায় দিয়েছে, সেটা আমাকে এইখানে দিয়েছে, দেখ মার্কেট প্রাইস এখানে আমাকে দিয়েছে 47,000, আর আমার কস্ট প্রাইস কত বেরিয়েছে, 50,000। তাহলে আমাকে ফাইনালি আমি কোনটা নেব, অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2, তার মানে কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, এটা হচ্ছে আগের কনসেপ্ট ছিল। এখন বলা হয় কস্ট প্রাইস অর নেট রিয়ালাইজেবল ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার। এক মিনিট, একটা ফোন এসছে। হ্যাঁ বল, বল বল। হ্যাঁ পেয়েছি, সাকসেস বুক স্টল। আচ্ছা, ইয়ে অভিজিৎ আছে ওখানে? হ্যাঁ হ্যাঁ, একটু ফর্সা করে দেখ, একটু চোখগুলো বড় বড়। জিজ্ঞাসা কর অভিজিৎ দা আছে নাকি, জিজ্ঞাসা কর না, আমি ধরে আছি। বা অভিজিৎ দা কে আছে বল। দে আমাকে ফোনটা। ওটা আমার ভাইজি গেছে, বিষ্ণু। হ্যাঁ ছোট থেকে ছিলি একদম পুচকে। আচ্ছা শোন, ওর ওই নেট সেটের জন্য ওর বই লাগবে, যে বইগুলো ভালো, আর ও কি বলছে, ঠিক আছে? আর দেখে নে। আর তোর কি ফোন পে আছে? আচ্ছা তাহলে তুই আমাকে, সেটা সেটা হবে পরে, আমি ক্লাসে রয়েছি, আমি তার সাথে তারপরে তোকে কথা বলছি, ঠিক আছে? আর তোর নাম্বার থেকে আমাকে একটা মিস কল দে, যে নাম্বারটায় তোর ফোন পে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো আছি, মোটামুটি চলছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো এই রিসার্চের কাজে একটু বাইরে থাকতে হচ্ছে না, এই বোলপুর ছিলাম অনেকদিন। পিএস, হ্যাঁ বিআরটিতেই থাকি, রিসার্চের কাজে যেতে হয় না, ওই জন্য। ঠিক আছে, আমি ক্লাসটা নিয়ে নিই, তোর সাথে কথা বলছি আমি। ও দেখে নিক, তারপর আমি ফোন করছি। হ্যাঁ বল, নিয়ে ফোন কর, হ্যাঁ হ্যাঁ। সরি, একটা ফোন এসে গেছিল ওই।
যাই হোক, আচ্ছা এইটা অব্দি এইটা একটু বলে দিই। এখানে দেখ মার্কেট প্রাইস আমাকে 47,000 দিয়েছিল, আর কস্ট প্রাইসটা আমার ক্যালকুলেশন করে বেরিয়েছে 50,000। তাহলে এই দুটোর মধ্যে যেটা কম হবে সেইটাই হচ্ছে ফাইনালি আমাকে নিতে হবে। তাই জন্য দেখ লাস্ট লিখেছে ভ্যালু অফ স্টক অন 31/12/2017 ইজ 47,000। তার মানে আমরা ওই যে আগের দিন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা পড়েছিলাম, আমি একটু যাচ্ছি ব্যাক করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ওইখানে এই যে এইখানে ডিটেলস অফ নেট রিয়েলাইজেবল ভ্যালু, এইখানটা নোটটা দেখে নিলেও হয়ে যাবে। অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা দেখা যাচ্ছে অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ইনভেন্টরিজ আর টু বি ভ্যালুড এট লোয়ার অফ cost of inventory or net realizable value NRV of the inventory। মানে এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটা আমাকে নিতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 যদি আমরা ফলো করি তাহলে যেটা আমাকে কম প্রাইস হবে সেটা আমাকে নিতে হবে। সবাই বুঝতে পেরেছি সেটা? হ্যাঁ Yes, স্যার। sir. তাহলে আমরা কত ভ্যালুয়েশন নেব ওখানে? 47,000। কারণ 50,000 কস্ট প্রাইস বেরিয়েছে, কিন্তু মার্কেটে সেলিং প্রাইসটা ওর রয়েছে অনেক বেশি। তাহলে আমরা সেলিং প্রাইসটা নিতে পারছি না, আমাকে কস্ট প্রাইসেই দেখাতে হবে, এন্ড ইট ইজ 47,000। তাহলে তোরা এরপরে এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলোকে একটু ট্রাই করবি। এরপরে আরো কি টাইপের অঙ্ক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোদের এখানে। এই যে এখানে একটু ভ্যাট ট্যাট দেওয়া আছে, ওসব নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আগে দেখবি। ঠিক আছে, সবসময় এই যে এখানে দেখ পারচেস প্রাইস, তার থেকে সেন্ড ভ্যাট ক্রেডিট, এগুলো লেস করে তার সাথে ফ্রেটটা অ্যাড করে ম্যাটেরিয়ালের কস্টটাকে আগে বার করে নিচ্ছে। এটা আমি দরকার হলে পরের দিনকে আমি ক্লাসে ডিসকাশন করে দেবো। এটা ছাড়াও আমাদের আরো যে টাইপের অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু টাইপ আছে, এই যে এইগুলো স্টোরস লেজার, এইটা আমাকে শিখতে হবে। এই দেখ এখানে বলেছে, এখানে ডেটাগুলো ওপরে দেওয়া আছে, এই যে ডেটাগুলো দিয়েছে, কোথায় গেল? এই দেখ এইখানে দেখ ডেট ওয়াইজ আমাকে কিছু ডেটা দেওয়া আছে, রিসিপ্টস কিছু হয়েছে আর কিছু ইস্যু করেছে। হ্যাঁ, এই যে রিসিভ করেছে একটা এত ইউনিট অ্যামাউন্ট দিয়েছে, এগুলো দেওয়া আছে। এটাকে ইস্যু করেছে, সেইগুলোকে আমাকে ফাইনালি এরকম একটা ফরম্যাটিং করতে হবে। এই ফরম্যাটটা যদি একটা কলাম কম আছে, মানে মেইন কলাম এইভাবে কাটতে হবে, একটা ডেটের কলাম এদিকে দেবো, এদিকে একটা রিমার্কস এর কলাম, আর মাঝখানে যে পোর্শনটা আছে সেটা তিনটে পার্ট, একটা রিসিপ্টস, একটা ইস্যু, একটা ব্যালেন্স। এই তিনটে কলাম আমাকে দিতে হবে। এইখানে একটা এক্সট্রা কলাম হতো, ঠিক আছে, জিআর এর নাম্বার, আর এইটাতে একটা এসআর এর নাম্বার একটা কলাম হয়। এখানে দেয়নি, কোনো অসুবিধা নেই, ওটা যেহেতু কাজে লাগছে না বলে এখানে দেয়নি। তাহলে এখানে দেখ এটা লিফো বেসিসে করেছে, পরেরটা করেছে সিম্পল অ্যাভারেজ। যে যে মেথড গুলো ওরা চেয়েছে আমি এটাকে এই যে পরেও এই ধরনের অঙ্ক আছে, এই যে স্টোর লেজার, প্রিপেয়ারিং অফ স্টোর লেজার, এটা আমরা শিখবো, এটা আমরা পরের দিনকে শিখবো। এই যে স্টোর লেজার ম্যাটেরিয়াল এক্স, এটা হয়ে যাওয়ার পরে এই যে স্টোর লেজার চলছে, তারপরে এই রিকনসিলিয়েশনের যে প্রবলেমস গুলো আছে, ঠিক আছে, এইগুলোকে তোরা দেখবি যে প্রবলেম 11 থেকে। ওকে, প্রবলেম কত থেকে দেখবি? 11 থেকে। হ্যাঁ, 11 এর প্রবলেমটা দেখবি, 12 এর প্রবলেমটা দেখবি, 13 এরটা দেখবি, এগুলোকে তোরা একটু দেখে নিবি। প্রবলেম 14টা একটু বড় আছে, 11, 12, 13টাকে তোরা দেখে নে। 14 অব্দি দেওয়া আছে টোটাল প্রবলেম। ওকে, এইটুকুনি করলেই তোদের হয়ে যাবে। আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো এই দেখ এখানে সিইউ বিকম অনার্স 2014 এই যে দিয়েছে সেটা আমরা করে নিলাম প্রবলেম 2 তে। এরকম টাইপের অঙ্ক যেগুলো ইয়ারেও এসছে, এই যে সিএ আইপিসি তে দিয়েছিল, এটা একটা। তারপর একটা দেখ আছে এই যে সিইউ বিকম অনার্স 2014। অতএব এই টাইপ গুলো কভার করতে পারলে তোদের মোটামুটি হয়ে যাবে। সিইউ বিকম অনার্স দেখ লেখা আছে, তারপরে চলে আয় এসিউ বিকম অনার্স। ঠিক আছে, এছাড়াও আমি যদি কিছু প্রবলেমস লাগে তোদেরকে আমি সেন্ড করে দেবো। এই যে এসিউ বিকম এর সব অঙ্কগুলো তোদেরকে আমি যে টাইপ গুলো ফলো করে সেগুলো আমি করিয়ে দিচ্ছি, এবং উইথ কনসেপ্ট তোরা থিওরিটাও করবি। এসিউ বিকম অনার্স 2016 এও দিয়েছিল, এই যে 2008, ঠিক আছে, এই যে 2008 এর পরে 14 এরটা আসেনি কোনো বছর, ওই জন্য বললাম 14 এরটা না দেখলেও হবে, আগে ওগুলোকে করে নে। ঠিক আছে, তাহলে 11, 12, 13টা তোরা বাড়িতে ট্রাই করছিস। ঠিক আছে, আমি পরের দিনকে দরকার হলে এটাকে করে ওইটাকে কমপ্লিট করে দেবো।
ঠিক আছে, তাহলে আমি কি শেয়ারিংটা স্টপ করে দেবো, বা কারো যদি কোনো কোশ্চেন থাকে এটা নিয়ে যেগুলো আজকে করলাম সেটা আমাকে বলতে পারিস। কারোর প্রবলেম আছে একটু আনমিউট করে বল, আর প্রবলেম না থাকলেও বল যে স্যার প্রবলেম নেই, সেটাও তো শুনতে পাবো। না স্যার। না স্যার। বাকিরা? না স্যার, কোনো প্রবলেম নেই। ভেরি গুড, তাহলে আমি স্টপ শেয়ারিং করে দিই। হ্যাঁ স্যার। আচ্ছা, তোরা ওই কি বলে, তোরা একটু ওই চ্যাট বক্সে তোদের ইয়েটাকে দিয়েছিস কি, ওটাকে দিয়ে দে, আমি তারপরে রেকর্ডিংটাকে অফ করে দিচ্ছি। চ্যাট বক্সে তোদের রোল নাম্বার গুলো যারা দিসনি এখনো ওটাকে দিয়ে দে। সবাই দিয়েছিস? স্যার দিদি। আচ্ছা, ঠিক আছে। কারোর যদি ওখানে দিতে অসুবিধা হয় আমাকে জানিয়ে দিবি, আমি আলাদা করে তুলে নেবো। আগের দিনেরটাও নিয়ে নিয়েছি, যারা যারা ছিলিস ক্লাসে ওই পরে দিয়েছিল আমি নিয়ে নিয়েছি। সঞ্জনা কি বলছিস বল, সঞ্জনা কিছু বলবি? স্যার লাস্ট ডে যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না স্যার, ওইটা আমি না মার্কস পাইনি স্যার। মার্কস অ্যালট করিনি অনেকগুলোতে, যেহেতু আমি একটু ওই বিজি ছিলাম। আমি তাহলে আগে হ্যাঁ রেকর্ডিংটাকে অফ করে দিই, আমাদের তো এখন ডিসকাশন হবে, তাহলে রেকর্ডিংটাকে অফ করে দিই।